হরে কৃষ্ণ। মায়াপুর নিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এখন কাটোয়ার ডাটা খুব সুন্দর অ্যাভেলেবেল কাটোয়ার ডাটা পাওয়া যাচ্ছে। ওই ডাটা দিয়ে আমি আজকে একটা সবজি বানাবো, একদম কোনো মশলা ছাড়া, অল্প তেলে, মানে খুবই হালকা পাতলা। এবার এই দেখুন, আমি সবজির মধ্যে এখানে নিয়েছি আলু, এরকম করে লম্বা লম্বা করে বানিয়ে রেখেছি, ঝিঙে, পেঁপে দিয়েছি, তারপরে এখানে কাটোয়ার ডাটাও দিয়েছি, কাটোয়ার ডাটাগুলো দিয়েছি। এখন এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন সবজি সব সারের জিনিস, তো একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। তার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কাটার পর কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন এগুলি আর একটু জল থেকে ছেঁকে নিচ্ছি। এই যে ঝিঙে, ডাঁটা, এই যে কাটোয়া ডাঁটা, খুব সুন্দর হয় এই সবজিটা। এই জন্য আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার সবজিগুলি ধোয়া, জল থেকে ছাঁকা হয়ে গেছে। এখানে একটু মাছের ডালের বড়ি নিয়েছি, এটা আমার ঘরেই বানানো বড়ি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, বেশি ঝালও দেবো না, চারটে লঙ্কা দিয়েছি। আর এখানে একটু বিলেতি ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এই যে ডালের বড়িগুলি ভেজে নেব। বড়িগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। ঘরের বড়ি করা মানে সেন্টই আলাদা। যতই আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন, নিজের হাতে বানিয়ে ভগবানকে রান্না করে দিলে যে একটা মানে মনের তৃপ্তি, খুব ভালো লাগে নিজের হাতে করে বড়ি বানিয়ে ভগবানকে রান্না করে দিলে। বড়িটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলবো, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এই যে আস্তে আস্তে বড়িটা ভাজা হয়ে যাচ্ছে, এই যে আর একটু লালচে হবে, তাহলে এই সবজিটা খুব ভালো লাগে। এটা আপনারা রুটির সাথে, লুচির সাথে, রাইসের সাথে খাওয়া যাবে, মানে সব কিছু দিয়েই সবজিটা ভালো লাগে। কেউ যদি চায়, যারা ডায়েট করে যে তারা অন্ন খাবে না, রুটি খাবে না, তাহলে যদি এক বাটি সবজি নিয়ে নেয়, সেটাও মানে খুব ভালো খাবে। আর তারপর পেটটাও ভরবে ভালো। পেঁপে, ঝিঙে সব সবজি দেওয়া আছে। এই যে বড়িগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দিচ্ছি বড়িগুলি। নামিয়ে নিলাম। এই যে এই তেলে আমি ফোড়নটা দিয়ে দেবো, আর বেশি তেল দেবো না। এখানে আমি কালো জিরে নিয়েছি, এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এখানে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে একটু সরে যাবেন, নাহলে কিন্তু ছিটকে আসবে। কাঁচা লঙ্কাটা আর মানে কালো জিরাটা ভালো করে ভেজে নেবেন। ভেজে নিলে সবজিটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো করে না ভাজা হলে টেস্ট আসবে না। এরপর আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলি ছাঁকাই আছে, আমি ঢেলেই দিয়ে দিচ্ছি, সমস্যা হবে না। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ দেওয়া হয়েছে, তার জন্য ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিগুলো একটু মজতে দেবো। এই যে নাড়াচাড়া হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, নয়তোবা মানে সব শুকিয়ে যাবে আর সিদ্ধ ভালো হবে না। বললাম 2 মিনিট। এই যে 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঝিঙে দেওয়া থাকলে একটু জল ওঠে, কারণ ঝিঙেটা দেওয়া ছিল তো, এর জন্য একটু জল উঠেছে। এই যে অনেকটা সবজি মজে গেছে, এখন আর একটু আমি জলটা শুকিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আরও 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দেবো, সবজিটাও সিদ্ধ হবে, জলটাও শুকিয়ে যাবে। ঢাকনাটা খুলে দিলাম। এখন আর একটু নেড়ে চেড়ে নিলাম। জলটাও শুকিয়ে এসছে, এই যে সবজিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এই জলটা শুকাতে শুকাতে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে এই যে ভাজা বড়িগুলি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে সবজিটা একটু ভাজা ভাজা করে নেব, তেলে হয়ে যাবে।
একটু সময় ধরে সবজিটা একটু ভেজে নিতে হবে। আর যদি সবজিটা যদি একটু শক্ত থাকে তাহলে একটু সিনে দিয়ে ঢেকে দিতে হবে। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করছি। এই সবজিটা অনেকের ডাঁটাগুলো যদি শক্ত পড়ে তাহলে 4 মিনিট 5 মিনিটও ডেকে কমিয়ে সিনে রেখে দেবেন, তাহলে সবজিটা ডাঁটাগুলো সিদ্ধ না হলে কিন্তু এই সবজিটা ভালো লাগবে না। এখানে আমি আর কোনো মশলাই দেবো না, একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দিলে এটা খুব মানে রান্নাটা খুব সুন্দর একটা সেন্ট ভালো লাগবে। মানে এই যে পেঁপে ঝিঙে সব কিছু সবজির সাথে একটু মিষ্টিটা পড়লে। এই যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরকমভাবে আপনারা এই রান্নাটা করে ভগবানকে ভোগ লাগাবেন, খুব সুন্দর অপূর্ব খেতে লাগবে। যখন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন মানে কি আর বলবো। এই যে মানে এই যে দেখুন এটা আমাদের দেয়নি, ধনে বাটা দেয়নি, জিরে বাটা দেয়নি, আদা বাটা দেয়নি, টমেটো দেয়নি, পরিমাণ মতো অনেক পরিমাণে তেল দেয়নি, তাতেই কি সুন্দর একটা সবজি হয়ে গেছে। এই যে অনেকে যারা নাকি সুগারের পেশেন্ট আছে, প্রেশার, তারপর অনেক কিছু রোগ আছে, তাও তখন তাদের ডাক্তাররা বারণ করে দেয় যে রিচ খাবার খেতে না করে দেয়, তখন আপনারা এই সবজিটা করে খেতে পারেন। এখন আমি ধনেপাতা কুচিটা রেখেছিলাম, এটা নামিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি ভালো লাগে কারো ধনেপাতাটা দিতে পারবেন, আর যদি ভালো না লাগে নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি আরও ভাজা ভাজা করে দিচ্ছি। এটা একদম শুকনো শুকনো হবে, জল থাকবে না। আলুটাও সিদ্ধ হয়েছে দেখাচ্ছি। দেখুন এই যে পেঁপেও গলে গেছে। আর ডাটা তো কাটোয়া ডাটাটা খুব ভালো। এই দেখুন একদম নরম হয়ে গেছে। ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন, আর জলও নেই, এই যে হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এই যে অনেক সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। এই যে সবার ঘরেই সবজি থাকে। এই যে ডাটা, এখন কাটোয়ার ডাটার সিজন, ডাটা, আলু, বেগুন, এটা আমাদের বেগুনও দিতে পারবেন। আমার কাছে বেগুন ছিল না বলে আমি বেগুন দিইনি, বেগুনও দিলেও ভালো লাগবে। গরম রাইসের সাথে এটা হলে আপনার প্রসাদ পাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এরকম রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক একটা কমেন্ট আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। কাটুয়ার ডাটার ফটো তুলবো।